হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কালকে তো কালকে তো মানে পাগলামি খেলা গেছে। কালকে ১৮ টা এন্ড গেমের মতো খেলা হইলো চ্যাম্পিয়ন্স লিগের। তো কে কোনটা দেখছেন? আই থিংক সবাই তো আর সবকিছু দেখতে পারে নাই। সবাই তাদের পছন্দের মতো টিমের খেলা দেখছে। যে বার্সেলোনা সাপোর্ট করে হে অ্যাটালান্টার ম্যাচ দেখছে। বার্সেলোনা, অ্যাটালান্টা, রিয়াল মাদ্রিদের ফ্যানরা ব্রেস্টের সাথে খেলা দেখছে। আমি আমি যেমন খেলা দেখছি আমার পছন্দের টিম বায়ার্ন মিউনিখ খেলা। বায়ার্ন মিউনিখ ভার্সেস নামটাই উচ্চারণ করা যায় না, যাই হোক নামটা বলে ব্রাতিস্লাভার সাথে খেলা পড়ছে। বায়ান ৩-১ জিতছে এবং খুবই ভালো খেলছে, বাট লাস্টে ক্লিন শিটটা মিস করায় আমার খুব খারাপ লাগছে, বাট কিছু করার নাই। কালকে চ্যাম্পিয়ন্স লিগে দুইটা হ্যাট্রিক হইলো। ইন্টার মিলানের হয়ে লাউতারো মার্টিনেজ অ্যান্ড পিএসজির হয়ে উসমান ডেম্বেলে। তো এখন পয়েন্ট টেবিলটা যেরকম শিফট করে, পয়েন্ট টেবিলটা কালকে যেই পরিমাণ শিফট হয়েছে, একবার বায়ার্ন মিউনিখ ৯ ওঠে। হ্যাঁ, কালকে টপ 8-এ বায়ার্ন মিউনিখ কখনো উঠতে পারে নাই লাইভ র্যাঙ্কিংয়ে। ৯ ছিল, ১০-এ ছিল, ১১-তে ছিল, লাস্ট পর্যন্ত বায়ার্ন মিউনিখ ১২-তে শেষ করছে। এমনকি লাস্ট পর্যন্ত বার্সেলোনা লাস্টের মনে করেন ৮৭-৮৮ মিনিট পর্যন্ত বার্সেলোনা টপে ছিল। হঠাৎ করে অ্যাটালান্টা গোল দিয়ে শেষ করলো। আর লিভারপুলের কথা কি বলবো? লিভারপুলের অবস্থা হচ্ছে আমার পরীক্ষার মতো। আমি যেমন পরীক্ষা প্রথম যে কয়টা হয়, মানে যে কয়টা থাকে, সেই কয়টা ভালো হয়। লাস্টে বেশি মনে করেন লাস্টে এক্সাইটমেন্টের ইসে ফুল মেসড আপ হয়ে যায়। এরকম অবস্থা, লিভারপুল লাস্ট ম্যাচটা ঠগলো। এই মহাসংগ্রামের মহাজগতীয় চ্যাম্পিয়ন্স লিগের স্ট্যান্ডিং বা পয়েন্ট টেবিলের কারা কারা কোন জায়গায় অবস্থান করছে এবং যারা প্রথম স্তরের দিকে টপ 8-এ কমপ্লিট করলো, তারা হলো লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাথলেটিকো মাদ্রিদ। কেউ ভাবেও না অ্যাথলেটিকো মাদ্রিদ হবে। বায়ার লেভারকুসেন, লিল, অ্যাস্টন ভিলা। এই দুইটা টিম, লিল অ্যান্ড অ্যাস্টন ভিলা, আন্ডারডগ হিসেবে টপ 8 এবং রাউন্ড অফ 16 আগেই কমপ্লিট করে ফেলো, যারা কিনা অ্যাডভান্টেজ পাবে, বড় সড়ো অ্যাডভান্টেজই পাবে, কারণ তারা দুইটা ম্যাচ কম খেলবে এবং এই যে টাইট ফিক্সচার, এই টাইট শিডিউলের মধ্যে দুইটা ম্যাচ কম খেলা এবং রাউন্ড অফ 16-এ চলে যাওয়াটা খুব বেশি, আই থিঙ্ক এই তাদের জন্য, এই ছোট বা মাঝারি সাইজের মিডিয়কর টিমগুলোর জন্য খুবই ভালো অবস্থা হবে। এখন আমি বলতে পারি যে এই চ্যাম্পিয়ন্স লিগের যে মানি মেকিং সিস্টেমটা আমি একটু এক্সপ্লেন করে দিই আপনাদের ভালো হওয়ার জন্য। এই লিগ ফেজে যে কয়টা ম্যাচ, মনে করেন লিভারপুল 7টা ম্যাচ জিতছে, তো 7টা ম্যাচ জিতায় তারা পার ম্যাচের জন্য 2.1 মিলিয়ন ইউরো পাইছে। তো 14 মিলিয়নের মতো, 44.7 মিলিয়ন ইউরো তার কপালে জুটছে। যেহেতু সে লাস্ট ম্যাচটা ঠকছে, তার জন্য কিছু পায় না। আর পার ড্রর জন্য 700K ইউরো সে লিভারপুল তো আর পায় না, মানে যারা যারা ড্র করছে তারা 700K ইউরো পাইছে। এখন ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ এই নতুন ফরম্যাটের সাথে মানি মেকিংও একটা নতুন ফরম্যাট দ্বারা করাইছে, যেটাকে বলা হয় 666 ইকুয়াল শেয়ার সিস্টেম। তাদের জন্য প্রথমে ইনিশিয়াল ভ্যালু দাঁড়াইছে 275K ইউরো দিবে তারা প্রত্যেকটা টিমকে। কিন্তু ঘটনা একটু আলাদা আছে। যারা 36 নাম্বার সে ফিনিশ করবে তারা 275K পাবে। তো এরকম করে যে 35 ফিনিশ করবে সে 275K আরেকটা শেয়ার পাবে, এরকম। তারপর যে মনে করেন 35 34 শেষ করলো, সে 275K। তো এরকম করে যে লিভারপুল ফার্স্ট শেষ করলো, লিভারপুল 36টা শেয়ার পাইছে, তাহলে আপনি হিসাব করবেন 275K ইন্টু 36। তো এরকম করে মানি মেকিংটা হইলো। এখন মনে করেন যারা টপ 8-এ ফিনিশ করলো, তারা 2 মিলিয়ন ইউরো আরও এক্সট্রা পাবে। ওইটা তো বাদই, যেটা বললাম 275K, ওটা তো দিবেই, সাথে টপ 8-এ ফিনিশ করছে দেখা 2 মিলিয়ন, আর 9 থেকে 16 কমপ্লিট করছে দেখা 1 মিলিয়ন ইউরো পাচ্ছে। আর যেহেতু রাউন্ড অফ জন্য 1 মিলিয়ন দিবে, আর রাউন্ড অফ 16-এ যাওয়ার জন্য 11 মিলিয়ন। তো চ্যাম্পিয়ন্স লিগ ইজ রাইট নাও মানি মেকিং সিস্টেম ফর এভরি ক্লাব। যত তুমি ভালো জায়গায় ফিনিশ করবা, লিগের ভালো জায়গায় থাকবা, মানে লিগ ফেজে ভালো জায়গায় থাকবা, তোমার মানি মেকিংটা তত বাড়বে। তো এরকম করেই চ্যাম্পিয়ন্স লিগের
মানি মেকিংটা হচ্ছে, মানি শেয়ারিংটা হচ্ছে, যাতে তুমি যত ম্যাচ জিতবা, যত ভালো জায়গায় থাকবা, ভালো ফিনিশ করবা, আপনার ম্যাচ জেতাও আপনাকে টাকা দিবে। তো এখন আপনি মনে করেন একটা ছোট টিমের সাথে খেলায়, ছোট টিমের সাথে খেলায় এখন আপনি ভালো ভালো টিম নামাবেন না। যেমন কালকে লিভারপুল ঠকছে, ভালো মানে লিভারপুলের টিমটা একটু তারা স্ট্রং নামায় নেয়, সালারে নামায় নেয়, ভ্যান্ডাইকরে নামায় নেয়, অনেকেরই নামায় নেয়, বড় বড় যারা মেইন প্লেয়ার, দ্য ফেস অফ লিভারপুল, তাদের নামায় নেয়। তাহলে তারা প্রথমত 2.1 মিলিয়ন ইউরোটা মিস করলো। বাট যেহেতু 1 নম্বর রয়েছে, তারা যদি না হইতো তাইলে একটু হলেও ক্ষতির হইতো, যেমন 275K ইউরোটা পাইতো না। এখন আসি রাউন্ড অফ প্লে অফটা কিভাবে হবে। রাউন্ড অফ প্লে অফটার ড্র হবে কালকে শুক্রবার দিন, ড্র হবে শুক্রবার দিন। এবং কেমনে প্লে অফ হবে, প্রথমত 9 থেকে 16 একটা ড্র হবে। যেমন একটু প্রথমে হালকা করে একটু বুঝাই দেয়, 9-10 খেলবে 23-24-এর সাথে, 11-12 খেলবে 21-22-এর সাথে, 13-14 খেলবে 19-20-এর সাথে, আর 15-16 খেলবে 17-18-এর সাথে। এখন 4টা ড্র হবে। 9 কার সাথে খেলবে, 23 নাহলে 24-এর সাথে। তাহলে যদি 9 23-24-এর সাথে খেলে, তাহলে 9 মনে করেন 23-এর সাথে খেলা পড়লো, তাহলে 10-এর সাথে অটোমেটিকলি 24-এর সাথেই খেলা, তাহলে একটা ড্র হবে ওই ওই সেটের, 9, 10, 23, 24-এর একটা সেট। যেমন আবার 11 আর 12-এর জন্য একটা ড্র হলো। 11 মনে করেন 21-এর সাথে খেললো, যেমন 11 হয়েছে রিয়াল মাদ্রিদ, আর 12 হয়েছে বায়ার্ন মিউনিক, 21 হয়েছে সেল্টিক, 22 হয়েছে ম্যানচেস্টার সিটি। এখন মনে করেন বায়ার্ন মিউনিকের সাথে ম্যানচেস্টার সিটির খেলা পড়ে গেল, তাহলে অটোমেটিক্যালি রিয়াল মাদ্রিদের খেলা সেল্টিকের সাথে পড়ে যাবে। আর আরেকটা কথা, যারা 9 থেকে 16 হয়েছে তারা অটোমেটিকলি সেকেন্ড লেগ নিজেদের ঘরের মাঠে খেলবে, বিকজ অফ তারা অ্যাডভান্টেজ পাবে তাদের চেয়ে ভালো জায়গায় ফিনিশ করছে দেখা। তো চ্যাম্পিয়ন্স লিগ এখন মোটামুটি বলতে পারেন যে যে যত ভালো জায়গায় থাকতে পারবে সে মানি মেকিংয়ে অনেক ভালো জায়গায় অ্যাডভান্টেজ পাবে, সে খেলায় ভালো অ্যাডভান্টেজ পাবে। যেমন 1 আর 2 কখনো ফাইনাল ছাড়া খেলতে পারবে না, এবং 3-4 কখনো সেমিফাইনাল ছাড়া খেলতে পারবে না। তো এইরকম করে 1 থেকে 8 মানে নিজেরা আটকাই রাখছে, যত ভালো জায়গায় তারা তুমি ফিনিশ করতে পারবা, তুমি তত ভালো জায়গায় যাওয়ার জন্য প্রবাবিলিটি হাই থাকবে। এরকম করে দেন আবার ড্র হবে 1 আর 2-এর সাথে কে খেলবে। তো এরকম করেই লিগ ফেসটা দাঁড়াবে। তো আমি আপনাকে দেখাই দিব, ভালো করে দেখাই দেবো একটু পরে। এই হলো আপনাদের ব্র্যাকেট ভিউ। যেমন 17-18 আর 15-16 খেলা হবে। তারপরে 17-18 বা 15-16 খেলা হবে। এখন 15-র সাথে মানে পিএসজির সাথে মোনাকোরও খেলা হইতে পারে, বা পিএসজির সাথে ব্রেস্টের সাথেও খেলা হইতে পারে। আর বেনফিকার মোনাকো নাইলে ব্রেস্টের সাথে খেলা করতে পারে। স্পোর্টিং লিসবন আর ব্রুক 23-24 হয়েছে। অ্যাটালান্টা ডটমুন্ড 9-10 হয়েছে। তো অ্যাটালান্টা স্পোর্টিং লিসবনের সাথেও খেলতে পারে, অ্যাটালান্টা ক্লাব ব্রুজের সাথেও খেলতে পারে। ডটমুন্ড স্পোর্টিং লিসবনের সাথেও খেলতে পারে, ব্রুজের সাথেও খেলতে পারে। তেমনি রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিকের মধ্যে রিয়াল মাদ্রিদ সেল্টিকের সাথেও খেলতে পারে, ম্যানচেস্টার সিটির সাথেও খেলতে পারে, বায়ার্ন মিউনিক সেল্টিকের সাথেও খেলতে পারে, ম্যানচেস্টার সিটির সাথেও খেলতে পারে। এইভাবে করে আমাদের 8টা ম্যাচ কমপ্লিট হবে। তো এটা ড্র কালকে অনুষ্ঠিত হবে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।